বন্ধুরা, শীতের বাগানের ফুলের রানী হলো চন্দ্রমল্লিকা। আর চন্দ্রমল্লিকা গাছে প্রচুর সংখ্যায় ফুল পেতে গেলে আমাদের জুন মাস থেকেই শুরু করতে হয়। আমিও এবছর জুন মাস থেকেই শুরু করেছিলাম মিশন চন্দ্রমল্লিকা 2024-2025। সেই সিরিজের ভিডিওগুলো আপনারা এই ইউটিউব চ্যানেলে তো দেখেছেন, কিভাবে একটি মাদার গাছের কাটিং থেকে চারা তৈরি করতে হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই চারাগুলোকে কিভাবে থাম পট থেকে ফার্স্ট পটিং থেকে সেকেন্ড পটিং এবং তার মিডিয়া কিভাবে তৈরি করতে হয়, সমস্তটাই একের পর এক স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আর ডিসেম্বরের একদম মাঝামাঝি এসে প্রত্যেকটি গাছে দেখুন কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে। অনেক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জানিয়েছেন তাদের গাছে এখনও কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কী ধরনের পরিচর্যা করতে হবে এবং যাদের গাছে কুঁড়ি চলে এসেছে সেক্ষেত্রে কী ধরনের পরিচর্যা করতে হবে, দুটোই আজকের এই ভিডিওতে আলোচনা করেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আসি, গাছে কুঁড়ি আসছে না কেন। গাছে কুঁড়ি আমাদের অনেক সময় যে ভুলটা হয় সেটা হলো পিঞ্চিংয়ের টাইমিং, অর্থাৎ আমরা সঠিক টাইমে পিঞ্চিং না করলে পরে আমাদের কুঁড়ি আসতে দেরি হয়ে যায়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন চন্দ্রমল্লিকা করছেন এবং তারা এই সময়টা বুঝে উঠতে পারেন না। আমি প্রত্যেকটি ভিডিওতে বারবার করে বলে এসেছি যে আমরা যেরকম সময়ে ফুল নিতে চাই তার ঠিক 60 থেকে 65 দিন আগে আমাদের ফাইনাল পিঞ্চিং করে দিতে হবে। কিন্তু অনেক সময় গাছের শেপের কথা ভেবে আমরা হয়তো পিঞ্চিং পরেও করতে থাকি বা দেরি করে ফেলি পিঞ্চিং করাটা, সেক্ষেত্রে গাছে কুঁড়ি আসতে দেরি হয়ে যায়। তো এটা একটা কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে গাছে সঠিকভাবে সূর্যালোক না পড়া, অর্থাৎ যদি গাছ শেডি এরিয়ায় থাকে বা ছায়াযুক্ত স্থানে থাকে সেক্ষেত্রে গাছের ডালগুলো লম্বা লম্বা হয়ে যাবে এবং কুঁড়ির দেখা পাওয়া যাবে না। তাই প্রত্যেকটি গাছকে আমাদের সম্পূর্ণ সূর্যালোকে রাখতে হবে, এটা একটা কারণ। আরেকটা কারণ যেটা আমি বলবো সেটা হলো জল টান, অর্থাৎ গাছে যদি জলের টান হয় সেক্ষেত্রেও কিন্তু কুঁড়ি আসতে দেরি হয়ে যাবে। চন্দ্রমল্লিকা গাছ খুব সুন্দর হয় যদি গাছে জলসেচ নিয়ন্ত্রণ পদ্ধতি সঠিক থাকে। গাছে বেশি জলও দেওয়া যাবে না, আবার গাছে জলের টানও রাখা যাবে না। অর্থাৎ সবসময় যাতে চন্দ্রমল্লিকা গাছে পর্যাপ্ত জল পায় এবং পরিমাণ মতো জল পায়, এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য প্রত্যেক দিন আমাদের অবজারভেশনে রাখতে হবে গাছগুলোকে। বিশেষ করে সকালবেলায় আমরা গাছগুলোকে দেখব এবং টবের মাটিগুলোকে একবার পরীক্ষা করে দেখব যে টবের মাটি শুকিয়ে গেছে কিনা। টবের মাটি শুকিয়ে যাওয়ার আগেই মূলত গাছে জল দিতে হবে এবং মাটিটা যাতে ভেজা ভেজা বা আর্দ্র থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে, যাতে গাছের পাতা কখনোই নেতিয়ে না যায়। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এটা হলেও কিন্তু গাছে কুঁড়ি আসতে দেরি হয়ে যায়। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই দেখবেন প্রত্যেকের গাছে একদম খুব দ্রুত কুঁড়ি চলে আসবে। আর যে ধরনের পরিচর্যা করতে বলেছি 10-26-26 সপ্তাহে একদিন এবং গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আনার জন্য 0-0-50 এটাও সপ্তাহে একদিন করে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাগানের চন্দ্রমল্লিকা গাছে আগামী জানুয়ারি মাস থেকেই ফুল আসতে শুরু করবে। কুঁড়িগুলো খুব ভালোভাবে পরিপুষ্ট করার জন্য এখন আমাদের বিশেষ নজর দিতে হবে। আমাদের যাদের গাছে কুঁড়ি ইতিমধ্যেই চলে এসছে তাদের অতি অবশ্যই এই সময়ে কুঁড়ির বিশেষ পরিচর্যা অবশ্যই করতে হবে। এই মুহূর্তে আমরা নাইট্রোজেন জাতীয় সারকে একদমই ব্যবহার করব না, বা নাইট্রোজেন যদিও ব্যবহার করি সেটা খুবই কম পরিমাণে। 10-26-26 NPK ব্যবহার করা যেতে পারে, সপ্তাহে একদিন করে ব্যবহার আমরা করতে পারি, তবে পরিমাণটা একটু কমবে। প্রত্যেকটি গাছের জন্য 5 গ্রাম NPK 10-26-26 সপ্তাহে একদিন আমরা 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করব। এটা গাছের হিসাবে আমাদের করে নিতে হবে। গাছে যখনই আমরা কুঁড়ির দেখা পাবো অবশ্যই গাছে প্রয়োগ করব 0-0-50 বা 0-0-50। এখানে 1 লিটার জলে আমরা 5 মিলিগ্রাম মতো 0-0-50কে ব্যবহার করতে পারি। আর এরপরেই
আমাদের যে কাজটা করতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হলো জলসেচ নিয়ন্ত্রণ পদ্ধতি। কারণ গাছ এই সময়ে জলের প্রয়োজনীয়তা বাড়বে, কারণ গাছে যেহেতু কুঁড়ি আসছে, কুঁড়ির ডেভেলপমেন্টের জন্য প্রচুর জলের প্রয়োজন হবে, তাই জল টান একদমই রাখা যাবে না। সবসময় গাছে যাতে জলের সরবরাহ বজায় থাকে সে দিকটার প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হবে, তাহলে আমাদের গাছ খুব ভালো থাকবে। শীতের এই সময়ে কয়েকটি সমস্যা দেখা যায় যার জন্য আমাদের কুঁড়িগুলো নষ্ট হয়ে যায়, সেটা হলো জাপ পোকা। এই জাপ পোকার জন্য হামলা 550 প্রয়োগ করতে হবে। এটা আমি এর আগের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। হামলা 550 1 লিটার জলে 3 ml মিশিয়ে প্রয়োগ করব আমরা 10 দিন অন্তর। তাহলে এই সময়ের যে সমস্ত সমস্যাগুলো, বিশেষ করে জাপ পোকা বা সাদামাছি এই ধরনের পোকামাকড়ের উপদ্রব থেকে গাছকে খুব সহজেই বাঁচানো যাবে, বিশেষ করে কুঁড়িকে রক্ষা করা যাবে, গাছে খুব ভালো ফুল হবে। বন্ধুরা, কুঁড়ি আসার সময় আরও একটি বিশেষ বিষয়ের প্রতি আমাদের নজর রাখতে হবে। অনেক সময় দেখা যায় চন্দ্রমল্লিকার এক সাইডের কুঁড়ি আসে এবং অপর সাইডে কুঁড়ি আসতে চায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? গাছের সব জায়গায় যদি সমানভাবে কুঁড়ি আসে এবং একসাথে যদি ফুল ফোটে তবেই আমাদের গাছটি দেখতে খুব সুন্দর লাগবে। তাই এই কাজটি আমাদের করার জন্য অবশ্যই যে সাইডে কুঁড়ি আসছে সেই সাইডটা আমাদের পিছনের দিকে দিয়ে সামনের দিকটা যেদিকে রোদের দিক অর্থাৎ সূর্যের দিক সেই দিকটা করে দিতে হবে। এক কথায় আমাদের টবটি প্রায় 2 দিন থেকে 3 দিন অন্তর অন্তর একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তাহলে পরে দেখা যাবে যে সমস্ত জায়গায় সমানভাবে কুঁড়ি আসছে। না হলে পরে যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকে কুঁড়ি আসে এবং অপর সাইডে সূর্যের দিক না পাওয়ার জন্য বা রৌদ্র সঠিকভাবে না পাওয়ার জন্য সেদিকটায় কুঁড়ি আসতে দেরি হয়। সেক্ষেত্রে একসাথে ফুল না ফুটলে গাছটিকে দেখতে সুন্দর লাগবে না। তাই আমরা মাঝে মাঝে এই টবটিকে 2 থেকে 3 দিন অন্তর ঘুরিয়ে দেব। এটাও কিন্তু একটা ছোট্ট কাজ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এটি করলে কিন্তু সর্বত্র সমানভাবে ফুল ফুটবে, খুব ভালো লাগবে গাছটিকে দেখতে। বন্ধুরা, এই কাজগুলো আমাদের অবশ্যই এই সময়টা করে যেতে হবে, তবেই আমাদের এতদিনের খাটাখাটনি সার্থক হবে। কারণ এই সময়ে গাছে সুন্দরভাবে ফুল ফোটাতে পারলে তবেই আমাদের চন্দ্রমল্লিকা যে মিশন সেই মিশন সাকসেস হবে। তাই অবশ্যই এই কাজগুলো আমাদের মন দিয়ে করতে হবে। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চন্দ্রমল্লিকা গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।